হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। হুম, আমি রিজওয়ান ইকবাল, আপনাদের ট্রেনার হিসেবে এখন আপনাদের ক্লাসগুলো হবে, টিউটোরিয়ালগুলো হবে, এটা ট্রেনার হিসেবে আমি আছি। আমি ফাইটার আইটি আমাদের গ্রুপ থেকে আপনাদের জানাই সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কিভাবে আপনি অ্যাডোব ফটোশপ সিসি 2017 ভার্সনটি আপনার পিসিতে উইন্ডোজ দিয়ে আপনি কাজ করবেন। তো কাজ করার বিষয়টা আমরা নেক্সটে আসব, কিন্তু আজকে আমরা শুধু কিভাবে আপনি ফটোশপটা ইনস্টল দিয়ে আপনার অপারেটিং সিস্টেমে সেট করে নেবেন। যেহেতু আপনারা সবাই জানেন এটা একটা বাহিরের কোম্পানির সফটওয়্যার, এটা বাংলাদেশের কোনো কোম্পানি না, আর এটা ডলার দিয়ে কিনতে হয়। তো আমরা তো বাংলাদেশে আমরা এটা কেউ ডলার দিয়ে কেনার মতো অনেক সামর্থ্য নেই। তো আমরা আপনাদেরকে ট্র্যাক ফাইল সহ সবাইকে দিয়ে দিব কন্টেন্ট। আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের নিজস্ব মেল আইডি আমাকে কমেন্ট করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসেন এবার আমরা যেভাবে সফটওয়্যার ইনস্টল করব অবশ্যই একটু খেয়াল করে দেখবেন। দেখলে আমি মনে করি আপনি যদি এটা একটু ভালোভাবে দেখেন আপনিও পারবেন, আমিও পারবো, সবাই পারবে। এটা এমন কোনো জটিল কোনো কাজ না। আসেন নেক্সট টাইম দেখেন, আমার কাছে একটা ইলাস্ট্রেটর সিসি 2017 ভার্সন এবং ফটোশপ সিসি 2017 ভার্সন দুটোই আছে। তো আমি এখন ইনস্টল করব সিসি 2017 ভার্সনটি। দেখেন এখানে একটা ফাইল আছে, দেখেন অ্যাডোব ফটোশপ 2017 ইনস্টল ক্র্যাক 1, ক্র্যাক 2, ক্র্যাক 3। আসেন, আমাদের এখনো ক্র্যাক প্রয়োজন নেই। আমরা যখন ফটোশপে ইনস্টল করবো তারপর আমাদের ক্র্যাক প্রয়োজন। দেখেন আমরা যখন ফাইলটা ওপেন করছি তখন আমাদের এখানে setup.exe, ঠিক আছে, এই ফাইলটা আপনি দিবেন। ইয়েস, ইয়ে বাটন ক্লিক করেন। দেখেন ফটোশপ সিসি 2017 বার ইনস্টল, ঠিক আছে। লোডিং হওয়ার পরে দেখবেন একটা উইন্ডো আসবে। আমাদের সফটওয়্যারটা ইনস্টলের প্রক্রিয়া যাচ্ছে আস্তে আস্তে। দেখেন এখানে ফটোশপটি ইনস্টল হচ্ছে। দেখেন ইনস্টলিং ফটোশপ সিসি 2017। দেখেন 2017 60% কমপ্লিট হয়েছে, ঠিক আছে। মনে হয় আমার এখানে হবে না, কারণ আমার অলরেডি ইনস্টল দিয়ে আছে। তবুও হ্যাঁ, হোক, কোনো প্রবলেম নাই। দেখি কতটুকু হয়। এটার পরে আশা করি আমাদের আর কোনো কাজ নেই। এটা করে যাই আমরা ক্র্যাক ফাইলটাকে জাস্ট ক্র্যাক সফটওয়্যারটা ওপেন করে এটারে ওখানে ইনস্টল করে দিব। ওই সফটওয়্যার আমরা ইনস্টল করে দিলে হয়ে যাবে। আচ্ছা, যদি একটু সময় লাগে তাহলে আমরা একটু বসে যাই।
সরি, আমাদের সফটওয়্যারটা ইনস্টল দিয়ে থাকার কারণে অটো ইনস্টল মানে অফ হয়ে গেছে। যে যাক সমস্যা, যখন আপনার 100% হবে তখন অটোমেটিক উইন্ডোটা ক্যান্সেল হয়ে যায়, আপনার সফটওয়্যার অফের ইয়েটা আসবে, তখন যাই আসবে সব কিছু ক্যান্সেল করে দেবেন, ঠিক আছে। বা অবশ্যই আপনি সফটওয়্যার ইনস্টল দেওয়ার সময় নেট ডিসকানেক্ট করে ইনস্টল দিবেন, কারণ এটা আপনি লাইসেন্স করা সফটওয়্যার না, এটা আমরা ক্র্যাক ফাইল দিয়ে যে কোনো হইতে এটাকে লাইসেন্স করে নেই। অবশ্যই আপনাকে নেট ডিসেবল করে তারপরে আপনাকে কাজ করতে হবে। আসেন ক্র্যাক ফাইল যেটা বলছি, যখন সফটওয়্যারটি 100% কমপ্লিট হবে তখনই ওই যে উইন্ডোটা প্রথমে আসছে আমার সফটওয়্যারটা ওপেন করার পরে উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে, আসবে আপনাকে সাইনিং একটা অপশন আসবে, ওই সাইনিং অপশনটাতে আপনার ক্লিক করবেন না, সাইনিং লেট একটা অপশন আসে, ঠিক আছে। দেখেন আমার নেট কানেক্ট থাকলে আমাকে কিনতে বলছে আমাকে, কিন্তু আমার প্রয়োজন নাই, আমরা ক্র্যাক ফাইল দিয়ে এটাকে লাইসেন্স করে নেব, ঠিক আছে। আসলে এবার ক্র্যাক করবে যেভাবে, এই দেখেন ক্র্যাক 1 ফাইলটি ওপেন করবেন। আমি আপনাদেরকে ফাইলগুলো দিয়ে দিব, অবশ্যই কমেন্টে আপনাদের ইমেল আইডিটা দিয়ে দিবেন, আর না হলে আমার মেল আইডি দিয়ে দিব, আমার মেল আইডি সেন্ড করে দেবেন, আপনারা আমাকে মেল দেবেন। দেখেন এখানে এই সফটওয়্যারের ভিতরে অনেকগুলো ইয়ে আছে, কিন্তু এখানে কাজ করবে একটাই, সেটা হচ্ছে যে ইলাস্ট্রেটর কাজ করবে, আর কাজ করবে আপনার ফটোশপ। এখানে যেহেতু 15 ভার্সন, কিন্তু ক্র্যাক ফাইলটা কিন্তু অ্যাকুরেটলি হয়ে যায় 17 ভার্সন, দেখছেন 15-17 ভার্সন ইনস্টল। মাই কম্পিউটার যাবেন, গিয়ে আপনার উইন্ডো লোকাল ডেস্কে যাবেন, গিয়ে এখানে যাবেন, এই দেখেন ফটোশপ ইলাস্ট্রেটর এখানে আছে, এটা দিবেন, এই দেখেন এই ফাইলটা, এটা এখানে ক্লিক করে এটারে ওপেন দিয়ে দিবেন, আমাদের কাজ হয়ে গেছে। এখন আসলে আমরা সফটওয়্যারটি ইনস্টল ওপেন করব, দেখেন আমার সফটওয়্যারটা ওপেন হচ্ছে। আপনি যখন এই ক্র্যাক ফাইলটা দিবেন না, আপনার 100% যে আপনার সফটওয়্যার ইনস্টল করতে আপনার থেকে লাইসেন্স কোড চাবে, লাইসেন্স যে সিএ কোডটা ওটা চাবে, তো আমরা ক্র্যাক ফাইল দিয়ে দিলে আমার কোনো প্রবলেম হয় না, আমরা যত খুশি আপনি ততবার ক্র্যাক ফাইল দিয়ে নিতে পারবেন, যত বছর ইউজ করতে হবে আপনি ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই তাতে। এটাই হচ্ছে আমাদের মূল সফটওয়্যার, যেটা দিয়ে আমরা প্রফেশনালি কাজ করি, লোকাল কাজ করতে পারি, সব রকমের কাজ করতে পারি। কিন্তু আমি যেটা মনে করি এই সফটওয়্যার দিয়ে লোকাল কাজ করার চাইতে প্রফেশনালি কাজ করাটাই বেটার। লোকাল কাজ করলে আপনাকে করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু আমরা সাধারণত কাজ করি প্রফেশনালি ভাবে কাজ করি। তো সবাই চেষ্টা করবেন প্রফেশনাল কাজ করার জন্য, আর আমি চেষ্টা করব আপনাদেরকে প্রফেশনাল যেভাবে নিজেও শিখতে পারবেন, এমনকি আপনার থেকে আমিও নেক্সট টাইম যে শিখতে পারি ওইরকমভাবে শিখার জন্য প্রস্তুত হয়ে থাকেন। আজকে এখানেই এতটুকু পর্যন্ত, নেক্সট ক্লাস আগামীকালকে দেওয়া হবে ফটোশপের বেসিক নিয়ে, বেসিক থেকে আমাদের শুরু হবে অ্যাডভান্স পর্যন্ত, তারপরে শুরু হবে আমাদের ইলাস্ট্রেটর নিয়ে, ঠিক আছে। ধন্যবাদ।